হ্যাঁ, আর ভালো থাকারই কথা। কেন প্রাকৃতিক দুর্যোগ গেছে না, এতে আরও সকলকেই ভুগিয়েছে, কেউ নিস্তার পায়নি। যা এক সময় এক একটা যা অবস্থা ঘটাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে, কেউ শান্তিতে নেই। হ্যাঁ, সমস্ত বাজারে জিনিসপত্রের দামও বেড়ে গেছে, ভীষণ ভীষণ অবস্থা। যাই হোক, আমরা যে চরম পরিণতি গল্পটি করেছি এটা মন দিয়ে শুনবে ভাই, কেননা একটু কারে চলে এসে হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ সব শুনবে, কারণ এটা একটা চরম পরিণতি গল্প। মানুষ পরিবেশ অনুসারে তৈরি হয়, কিন্তু যে পরিবেশের অন্য পরিবেশে চলে আসে সেখানে সে নষ্ট হয়ে যাবে। কেন পরিবেশ খারাপ, পরিবেশ মানুষকে তৈরি করে, আর পরিবেশ খারাপ পরিবেশ তাকে সেই পথে নিয়ে যায়। যদি সে সেই পথে যায়, বলা যায় না তো মানুষের মন কখন কোথায় কোন দিকে যায়, কেউ কেউ বলতে পারে না, সে ঈশ্বরও জানে না। কখন মন কোনো ঠিক নেই, কোন সময় কোন দিকে দৌড়োয় আমাদের কারোর ঠিক নেই। কিন্তু সেটা ঠিক রাখতে হবে, যাতে আমি ভালোভাবে চলি, চলাফেরা করি, ভালো লোকের সঙ্গে পরিবেশ এবং লোকের সঙ্গে মিশি, তাহলে সে ভালো হবে। কেন যদি পরিবেশ অনুসারে মানুষ গঠিত হয়, আর পরিবেশ অনুসারে মানুষ নষ্ট হয়ে যায়। সেই পরিবেশ অনুসারে এই চরম পরিণতি গল্পটি করা হয়েছে। সেই গল্পে বিভিন্ন প্লট আছে, 9টা প্লট আছে। তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে, 9টা প্লট আছে, ভাগে ভাগে টুকরো টুকরো করে করা হয়েছে। কেন এইটা বলা হয়েছে যে যে মানুষ দুটো হাত পা চোখ কান থাকলে সে মানুষ নয়, মানুষের মনুষ্যত্ববোধটা চাই। এইটা হচ্ছে মানুষের কর্তব্য, এটা হচ্ছে আসল ব্যাপার। মনুষ্যত্ব, 4টে ঠ্যাং হাত পা থাকলে মানুষ নয়, তার ভেতরে অনেক গুণাগুণ আছে, ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। যে খারাপ পরিবেশের ভেতরেই যদি সে চলে যায়, তার দুরবস্থা শেষ নেই। আর যদি ভালো অবস্থায় যে খারাপও যদি ভালো পরিবেশে মিশে যায়, সে অনেক উন্নতি করবে জীবনে। এবং যারা এইসব পরিবেশে মিশবে তাদের অধঃপতন যাবেই, কারণ তা গুরুজনকে মানবে না, কথা শুনবে না, যেটা অন্যায় সেটা বললে শুনবে না, যা মনে হচ্ছে যাই তাই করবে, এইসব করে বেড়াবে। এইটা হচ্ছে, এটা হচ্ছে বক্তব্য রইলাম। এটা একটা আরেকটা, যারা ভালো কাজ করবে তারা ভালো রাস্তার দিকে চলবে। এই যে সু আর কু দুটো কথা বলা হয়েছে, এই দুটোই কথা ভেঙে বলা হয়েছে। তো সব কিছুই কি পরিবেশের উপর নির্ভরশীল? কিছুটা, বেশিরভাগই পরিবেশের উপর নির্ভরশীল, আর কিছুটা নিজেদের উপর থাকে। নিজেরাই যদি বেঠিক হয়ে যায় তাহলে সবই নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা গল্পে কি দেখেছি? গল্পে সেইগুলোকে ফুটিয়ে ধরেছি, যাতে সেই পরিবেশটাকে মেন ফুটিয়ে তোলা হয়েছে, না সেই মানে পরিবারের ব্যাকগ্রাউন্ডটাকে ফুটিয়ে তোলা হয়েছে? পরিবেশটাকে তুলে ধরা হয়েছে। এটা পরিবেশ ঠিকই তুলে ধরা হয়েছে। অনেক রকম প্লট আছে, দেখতে গেলে বুঝতে পারবে। 9টা প্লট আছে, ভাগ করা আছে, টুকরো টুকরো আছে, আর এক এক সময় এক এক রকম দৃশ্য দেখানো হয়েছে। সেই এক এক সময় এক এক রকম ভাব, মনোবৃত্তি, এইগুলোই দেখা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, এইটি আমার কথা আছে, এটি হচ্ছে আমার বক্তব্য। এই যার মানুষ গঠিত হয় পরিবেশ অনুসারে, খারাপ পরিবেশে ধ্বংস হয়ে যাবে, সুপরিবেশে খারাপ লোকও যদি পড়ে সেও ভালো হয়ে যাবে। সুতরাং এইটাই এই বিষয়টা তুলে ধরা হয়েছে। মানুষ কখন কী করে তা আমরা কেউ জানি না, মানুষের মন কখন কোন দিকে ছোটে আমরা কেউ বলতে পারি না। সুতরাং নিজেকে সংযত থেকে এবং গুরুজনদের কথা মেনে চললে তাদের কোনোদিন কোনো কিছু ক্ষতি হয়নি, আর হবেও না। যারা না শুনবে তাদের তো সবই, সেও যাবে, তার পরিবারকেও ধ্বংস করে দেবে, সে নিজেও যাবে গোল্লায়, তার পরিবারকেও সে নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। কেন? অন্যায় কাজগুলো করে বেড়াচ্ছে বলে। কিরকম অন্যায় কাজ? নানা রকম কাজ করছে। কিরকম বলে? এখানে কোথাও ছিনতাই করেছে, কোথাও লোকের সঙ্গে ঝগড়াঝাটি করেছে, কোথাও মারামারি করেছে, এইসব অনেক। এইটাই হচ্ছে মানে যে মানে বাপ যে হয়েছে, মানে সন্তোষ চক্রবর্তীর ক্যারেক্টারটা সে এইরকম স্টাইলেরই ছিল। সন্তোষ চক্রবর্তী একটু বলে দিল আগের প্লটটা, যেমন তোমরা মানে দেখতে পেয়েছো গল্পের মাধ্যমে যে সন্তোষ চক্রবর্তী যে বাবার ক্যারেক্টারটা প্লে করেছে, তো সেখানে সে কিন্তু মানে মৃত্যুর পরে সে কিন্তু আবার কায়া হয়ে ফিরে এসছে। এইটাই হচ্ছে গল্পের টুইস্ট। জিনিসটাকে মানে একটা লেভেলে দাঁড় করানোর জন্য কিন্তু এই ঘটনাটাকে করা হয়েছে। আমরা কোনো রকমভাবে অন্ধবিশ্বাসকে স্থান দিই নাকি? 100 দিনে ওসব সেটা আমরা মানে লিখেও দিয়েছি ভিডিও স্ক্রিনে।
তো এইবার কথাটা হচ্ছে যে তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই যে গল্পের মধ্যে যারা দেখেছো সব গল্প মানে 1 to 9 মানে প্রত্যেকটা পর্ব যারা দেখেছো, ঠিক আছে, হ্যাঁ বেশি না 2 থেকে 3 মিনিটের মতো। তো যাই হোক, হ্যাঁ যারা দেখেছো দেখতে পারবে যে বাপের মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেই কায়াটা ফিরে এসছে। কেন ফিরে এসছে? কারণ দর্শকদের বোঝানোর জন্য যে সেই পাপটা শুধুমাত্র ছেলে করেনি, সেই পাপটা এসছে কার মাধ্যমে? বাপের মাধ্যমে। কিন্তু বাপ কি কি খারাপ কাজ করছে সেটা অত খুলে বিস্তারিতভাবে জানানো হয়নি, কিন্তু খারাপ কাজ করেছে, ঠিক আছে। যেরকম সন্তোষ ঠাকুর যেমন বললো যে ছিনতাই টিনতাই মানে এরকম ধরনের খারাপ কাজ করেছে। প্লাস কি খারাপ কাজ করেছে? যে বাবা মাকে সম্মান করেন, যেটা সন্তোষ চক্রবর্তী বলেওছে, বাবার সেবা করতে পারেনি, তো যেরকম সংলাপে বলার ছিল তো সেই রকম সন্তোষ চক্রবর্তী বলেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে সন্তোষ চক্রবর্তীকে ফিল হচ্ছিল। সামনে চলে এসে এটা গল্পের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি, যাতে সবাই বুঝতে পারে এই অন্যায় কাজগুলো যেন কেউ না করে। আর এটি হচ্ছে বক্তব্য, মূল বক্তব্য। সবার পিতামাতার সঙ্গে যে সহযোগিতা রাখতে হবে, তারা যেভাবে চলতে বলবে সেইভাবে চলতে হবে, তাহলে পরে কোনো দুর্যোগ ঘটবে না। না হলে দুর্যোগ ঘটবে, এই চরম পরিণতি তাদের সামনে যে হাজির হবেই, যে কোনো সময় হাজির হয়। হ্যাঁ হবেই, এটা ধ্বংস হবেই। কেননা সে তো লাইন ঠিক নেই, যে লাইনে যাবার কথা ছিল পরিবেশ অনুসারে সেই পরিবেশে যায়নি। ভালো পরিবেশে মিলে ভালো হতো, খারাপ পরিবেশে খারাপ হতো। এই খারাপ পরিবেশে মেশার ফলে এই সব ঘটনাগুলো ঘটেছে, এইসব ঘটেও থাকে। হ্যাঁ এইটা ঘটেও থাকে, যেটা আমরা অনেক ভিডিওতেও বলেছি, ঠিক আছে, কিছু কথা নামক ভিডিও এগুলোতে বলেছি যে হ্যাঁ এটা বাস্তব কেন্দ্রিক ভিডিও, কিন্তু এটা কাল্পনিক মেশানো হয়েছে। কি? হ্যাঁ, এটা কাল্পনিক বাস্তবকে তুলে ধরা হয়েছে, মানে বাস্তবকে কেন্দ্র করে কাল্পনিকটাকে স্থান দেওয়া হয়েছে, কিন্তু মূলে রয়েছে সেই বাস্তবটা। এই বাস্তবের মাধ্যমেই আমরা এই শিক্ষামূলক এই নাটকটিকে আপনাদের সামনে পেশ করেছি, কি ফুটিয়ে তুলেছি। কিরম হলো না হলো আপনারা সকলে দেখলে বুঝতে পারবেন। আমি করেছি, কিন্তু সেটা আমরা দুজনে মিলে করেছি। সেটা কিরম হয়েছে আমি জানি না, আপনারা সকলে মিলে দেখলে পরে বুঝতে পারবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এটা তো আমি বলতে পারবো না, কারণ যা দর্শকরা দেখবে তারা দেখলেই বুঝতে পারবে যে বর্তমান পরিস্থিতি যা চলছে খুবই খারাপ, ভালো নয়। সুতরাং এই যা মেনে গুনে মান্য করে যেসব ছেলেমেয়েরা চলবে তারা জীবনে উন্নতি করতে পারবে। পিতামা থেকে কথাবার্তা শুনে তারা যে পথটা ধরাবে সেই পথটা শুনে যদি তারা চলাফেরা করে তাহলে কোনো ক্ষতি হবে না। কিন্তু উল্টো হয়ে গেলে তার সর্বনাশ, সে কোনোদিনই জানতে পারবে না, সে ধূলিসাৎ হয়ে যাবে। এইটাই নিয়ম। আমরা এই সব ঘটনা কম বেশি শুনেছি, দেখেছি, কি 100 ভাগ না 99 ভাগ? 100% শুনেছি, দেখেছি। তো আমি ভাবলাম যে এই টপিকের ওপর একটা যদি নাটক ক্রিয়েট করা যায়, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে অভিনয় করে ফুটিয়ে তুলেছি, চেষ্টা করি সকলে দুজনে মিলে। তো এই যে চরম পরিণতি নামটা, এই বিষয় নিয়ে মানে বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, তো সেই বিষয়ে আমি আর গেলাম না। এইখানে আমরা শেষ করতে চাইছি। হ্যাঁ, এখনই শেষ হবে না, জিনিসটা আর একটু বলে নি, তারপর শেষ হবে। এই যে চরম পরিণতি মানে কি শেষ পরিণতি, ঠিক আছে, চরম পরিণতি, অন্তিম পরিণতি। যাই হোক, তো আমরা চরম মানে কি বুঝি? শেষ। চরম মানে একদম মানে মুহূর্ত, একদম গরম মুহূর্ত, শেষ মুহূর্ত। হ্যাঁ, মানে শেষ হওয়ার আগে, মানে ওই রকমই আর কি, ঠিক আছে। শেষ মুহূর্তটাকে ধরো। তো শেষ মুহূর্তটা ভয়ঙ্কর হিসেবে ছেলের কাছে ফুটে উঠেছে, কি আপনারা যারা 9 নম্বর পর্বটা দেখেছেন, কি 100 বার, তো সেই ভিডিওটার শেষে, সেই নাটকটার শেষে কিছু কথা বলা হয়েছে যেগুলো আপনাদের প্রত্যেকের শোনা জরুরি আমরা মনে করি, কি 100 বার। একজন নির্মাতা হিসেবে আমি মনে করি যে এই কথাগুলো মনে হয় শুনেছি অনেকে, কিন্তু মন দিয়ে তারা গ্রহণ করেনি। যারা গ্রহণ করেনি তারা এই ধরনের কাণ্ড ঘটায়। যাতে এরকম কাণ্ড ভবিষ্যতে না হয়, সেই কারণেই কিন্তু আমরা এই নাটকটাকে মানে প্রেজেন্ট করেছি, উপস্থাপন করেছি, কি 100 বার। তো চ্যানেলের মাধ্যমে প্রেজেন্ট করেছি। তো এই নাটকটা আপনারা ফেসবুক ইনস্টাগ্রামেও দেখতে পাবেন, নীল মুখার্জি নামক ফেসবুক ইনস্টাগ্রামেও দেখতে পাবেন, ছাড়া হয়েছে। দেখবে। তো আমি সন্তোষ চক্রবর্তী জিজ্ঞেস করলাম যে এটা ছাড়া ভালো হবে, ছাড়লে ফেসবুক ইনস্টাগ্রামে? সন্তোষ চক্রবর্তী বললো হ্যাঁ ছাড়ো, কি ছাড়ো, দেখো কি হবে, যাতে সকলের কাছে এই নাটকটা পৌঁছে যায়, কি 100 বার।
আমরা এই যে অভিনয় করে দেখাচ্ছি, কতটা পারছি জানি না, কিন্তু করে দেখাচ্ছি কি আচ্ছা টুকরো টুকরো করে দেখাচ্ছি, একসঙ্গে করছি না, টুকরো টুকরো করে। আমরা একদম পেশাদার অভিনেতা নই। আমরা তো পেশাদার নেই, আমরা সামান্য, তাই যাই হোক একটু টুকরো টুকরো গল্পগুলি আমরা বলেছি, যাতে দর্শকদের কাছে এই নাটকটা ছড়িয়ে যায়, দর্শকরা যাতে দেখে, মানে সে যেখান থেকেই হোক না কেন। আমার বিশেষত লক্ষ্য হচ্ছে দর্শকদের কাছে সেই নাটকটা পৌঁছে দেওয়া কি। আমার ওই গল্পটি করেছি, সেই গল্পটা পৌঁছে দেওয়া আমার কর্তব্য, সেটা আমরা পৌঁছে দিয়েছি। আর আপনারা সকলে দেখলে পরে বুঝতে পারবেন কী জিনিসটা হয়েছে কি হয়নি। সেই জন্য এখন বর্তমানে প্রেজেন্টে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এই নাটকটা উপলব্ধ রয়েছে। হ্যাঁ, তাই দেওয়া হয়েছে। আপনারা দেখতে পারবেন যে এই যে মানে নাটকটার কথা বলছি, এই চরমপরি নাটকের 8 নম্বর পর্ব, কত 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 8 নম্বর পর্ব, 8 নম্বর পর্ব না কোন একটা পর্ব আছে, যাই হোক সেটাকে একটা লম্বা আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে। যাই হোক কি ওটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন, পুরো নাটকটাই দেওয়া আছে কিন্তু লম্বা আকারে দেওয়া হয়েছে। হ্যাঁ, লম্বা আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওটা দেখে নেবে। তো এই যে নাটকটা করেছো, এই নাটকটা করার ফলে নিজের কি অনুভূতি হয়েছে? নিজের অনুভূতি আর কি, যাতে মানুষ সৎ ধর্মপথে সৎ পথে চলে, এইটাই আমার বড় কর্তব্য ছিল। এই যে নাটকটা করা হয়েছে, এতে দর্শকদের তুমি কি বলবে, এতে মনুষ্যত্বের দিকও কিছুটা ইঙ্গিত করা হয়েছে, মানে ভালো করে ইঙ্গিত করা হয়েছে যাতে এই ধরনের কাজ যেন আর কেউ না করে, ঠিক আছে। তো এক্ষেত্রে মনুষ্যত্ব তুমি কি বলবে? মনুষ্যত্ব বলতে মানুষ যদি হতে হয় তাহলে সৎ মনোভাব নিয়ে চলতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ পরিবেশে চলতে হবে। আর অমানুষ হতে হলে সে অসৎ উপায়ে নানা রকম কাণ্ড কারখানা ঘটিয়ে সে ঘুরে বেড়াবে। এইটাই হচ্ছে মোদ্দা কথা। বাস্তব জীবনের সঙ্গে এই নাটকটার কোথাও কি তুমি নিজের জীবনে মিল পাও? কিছুটা আছে, আবার কিছুটা নেই, যাই করে। তো যাই হোক, এই নাটকটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন কি। এটা একটা খুবই বিনোদনমূলক নাটক। তো এই নাটকটা করার আগে, যখন এই নাটকটা মানে করার আগে তুমি তো ঘটনাটাকে জেনেছো? জেনে নিয়েই তো করেছি। হ্যাঁ, জেনে নেওয়ার সময়, শুটিং তখন শুরু হয়নি, জেনে নেওয়ার সময় তোমার কি মনে হয়েছিল? কি হবে না হবে সেটা আমি তো বলতে পারবো, দর্শকরা দেখলে বুঝতে পারবে। তো এই যে নাটকটা করেছো, এই নাটকটার ফলে এবং এই যে তুমি নাটকটা শেষ করেছো, তো পূর্ব এবং শেষের মুহূর্ত, তো এই দুটো ঘটনার মধ্যে মানে তুমি যখন শুটিং শুরু করছো সেই মুহূর্ত, এখন শুটিং শেষ হয়ে গেছে, এই মুহূর্ত মধ্যে তুমি কি পার্থক্য খুঁজে পাবে? পার্থক্য কিছুই নেই। এটা বোঝাবার জন্য সকলকে যেন এই সব কাজগুলো না করে বেড়ায়, না করে এবং গুরুজনকে কথা মান্য করে চলে, তাহলে কারোর কিছু ক্ষতি হবে না। না করলে তার ধ্বংস অনিবার্য। হ্যাঁ, তো সন্তোষ চক্রবর্তী যেটা বললো, তো এই নাটক সম্পর্কে যেহেতু সন্তোষ চক্রবর্তী মানে একটা মানে মেন রোলে অভিনয় করেছে, ঠিক আছে। তো মেন রোলে অভিনয় করতে প্রত্যেকটা সিন ফুটিয়ে তোলা অত্যন্ত জরুরি ছিল কি? হ্যাঁ, 100 বার জরুরি ছিল, এবং আমরা অনেক কষ্টের সঙ্গে সেই নাটকটা ফুটিয়ে তুলেছি। হ্যাঁ, ফুটিয়ে তোলা হয়েছে। এই যে তোমরা দেখতে পাবে চোখে জল এসছে, এই জল এসছে, ঠিক আছে, অনেকটা মানে চেষ্টা করার ফলে এসছে, অনেক চেষ্টা করে, মানে আপনারা ভেবে নেবেন যে 1-2 মিনিটে এটা হয়েছে না, 1-2 মিনিটের কাজ না, চরিত্রের মধ্যে ঢুকে যেতে হয়েছে এবং চরিত্রটাকে ভালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কি। আমরা চেষ্টা করেছি, যতটা হয় ভালো হয়। কতটা হয়েছে জানি না, কিন্তু আমরা চেষ্টার কোনো খামতি রাখিনি কি। চেষ্টা কোনো খামতি নেই, যতটা চেষ্টা করেছি যতটা সুন্দর হয়। এবং পরবর্তী যখন আমরা আরও নাটক করব বা শর্ট ফিল্ম করবো কিংবা আরও ভিডিও বা বই করব, তখন আরও চেষ্টা করবো যাতে নিজেকে সর্বস্ব দেওয়া যায় কি। হ্যাঁ, আরও ভালোভাবে যেন করতে পারি সেটা চেষ্টা করবো। এটা আমার মনে হচ্ছিল যে হিন্দি ভার্সনে ছাড়া যায়, কিন্তু না, পরে না, দরকার নেই কি। না, হিন্দি দরকার নেই, বাংলাই ভালো। তো যারা দেখবে তারা খুবই আনন্দ পাবে। আর যারা দেখবে, এবার তো দর্শকের ব্যাপার, দর্শকরা যা দেখলে বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। আমি তো করে ছেড়ে দিলাম, এখন দর্শকের উপর নির্ভর করে এই গল্পটা কীরকম হলো কি না হলো, এই দর্শকদের উপর নির্ভরশীল। এই যে সন্তোষ চক্রবর্তী, এই যে মানে চ্যানেলটার মালিক, তো একজন মেন ওনার হিসেবে সন্তোষ চক্রবর্তী কী বলবে এই নাটকটা যখন শুনলে, যেটা আমি আগেও বলেছি, এটা এবার নতুন করে বলছি, এই নাটকটা শুনলে এবং ভাবলে যে এই নাটকটা এইভাবে হবে,
আগে ভেবে নিতে হয় তো। হুম। হ্যাঁ হ্যাঁ, না, আগে না ভাবলে গল্পটা করা যাবে কি হ্যাঁ, তো করে? ভাবলে তো তারপর কি মনে হলো যে একেবারে তুমি ভেবে নিলে যে এটা আমি চ্যানেলে নেব, না কিছুদিন ভাবার পরে তুমি নিলে? কারণ একটা নাটক হোক বা শর্ট ফিল্ম হোক বা যে কোনো কিছু হোক, জিনিসটাকে প্ল্যান করতে হয় কি, প্ল্যান না করলে তো হয় না। জিনিসটাকে ভাবতে হয়, ভেবে ভেবে ধুম করে আজকে ভেবে ফেললাম কাল হয়ে গেল, এরকম হয় না তো? না, দুম করে কোনো কাজই হয় না। তো জিনিসটাকে একদিন দুদিন তিন এরকম ভেবে ভেবে জিনিসটাকে ঠিক করতে হয়। হ্যাঁ, ঠিক একটা- করার পরে তারপর ভাবতে হয় যে এটা মানে কি করব, জিনিসটা কিভাবে দেবো, হ্যাঁ। তারপরে এডিট ফেডিট করে তারপরে একটা রিলিজ ডেট ফিক্স করে তারপর মানে রিলিজ করতে হয় কি। হ্যাঁ, হ্যাঁ। তো এক্ষেত্রে সন্তোষ চক্রবর্তী যেহেতু চ্যানেলের মালিক, কিসে বর্তমান মালিক, তো সেক্ষেত্রে সন্তোষ চক্রবর্তী কি বলবে এই ঘটনাটা শুনলে, শোনার পর যখন সেদিন শুনলে তারপর কি একেবারে সিদ্ধান্ত নিয়েছিলে না আমি চ্যানেল ছেড়ে দেবো, আমার চ্যানেল ছেড়ে দেবো, না কিছুদিন ভেবেছিলেন ছাড়বো কি ছাড়বো না, কিরম মনে হচ্ছিল, না একবারে সিদ্ধান্ত করেছিলেন না এরকম ছাড়বই? না, এটা করেছি যখন আমরা ছাড়বই। একেবারে ভেবে নিয়েছিলেন? হ্যাঁ, একবার ভেবেছিলাম। তো সন্তোষ চক্রবর্তী এক্ষেত্রে মানে শিওর ছিল নিয়ে থেকে যে এটা খুবই ভালো গল্প কি? ভালো গল্পটা কি খারাপ গল্প সেটা দর্শকরা বলবে, আমি কি করে বলবো? হ্যাঁ, তো আমি তো গল্পটা করেছি, হ্যাঁ, আর গল্পটা কোথায় কি দাঁড়াবে। শিক্ষামূলক সাধারণত ভালো এইবার বলতে এক্ষেত্রে হবে। কিছু কথা হয়েছে যে এই যে আমরা শিক্ষামূলক জিনিসে কিছু নেশা পেশা দেখিয়েছি, এক্ষেত্রে আমরা কাউকে উৎসাহিত করছি না, এটা আমরা আবারও বলছি। না, এগুলো তো অন্যায়, এগুলো দেখাবার জন্যই করেছি। এই যারা এইসব কর্ম করে বেড়ায় তার জন্য এগুলো করা। তো ছোট্ট বক্তব্য হিসেবে তুমি কি বলবে, মানে এই যে তুমি এটা করেছো এর ছোট্ট একটা বক্তব্য বলতে কি বোঝাবে? এক্ষেত্রে যে মনুষ্যত্ব যে পার্টটা, এই তুমি কিভাবে জিনিসটাকে মানে ফিল করেছো, অনুভব করেছো? অনুভব করেছি, ভালো কাজ করতে পারলে ভালো হয়, ভালো না কাজ করলে তার ধ্বংস হয়। এটা বরাবর হয়ে চিরকাল থেকে হয়েই আসছে। না এই জিনিসটা তুমি জানো, হ্যাঁ, তো এই যে তুমি ক্যারেক্টারটা প্লে করছিলে, তো এক্ষেত্রে সেই জিনিসটার সঙ্গে মানে মনুষ্যত্ব তুমি মাথায় ছিল যে এই যেগুলো তুমি এখন বললে, তো সেই জিনিসটা তুমি যখন ক্যারেক্টারটা প্লে করছো কতটা মিল খুঁজে পেলে? অনেকটা মিল আছে। অনেকটা মিল। তো কারণ এটা বাস্তব কেন্দ্রিক নাটক। হ্যাঁ, এটা বাস্তব কেন্দ্রিক নারী যা বর্তমানে হয়ে আসছে, চোখে দেখছি, দেখে বুঝছি, সেইটা হিসেবে বলা হলো। কেউ দেখছে, কেউ শুনছে, হ্যাঁ কেউ জানছে, যাই হোক। হ্যাঁ, এইটাই তো। কেউ সবাই তো সমান না, 5টা আঙুল সমান না, মানুষের 5টা সমান না। তো জিনিসগুলোকে সম্পূর্ণরূপে ঠিক করার পরই কিন্তু জিনিসটা শ্যুট করা হয়েছে, যেটা সবার তো যারা যারা শ্যুট করে তারা কীভাবে করে জানি না, আমরা যেভাবে করেছি সেভাবে বললাম কি। আমরা যা করলাম সেইভাবে বললাম। হ্যাঁ, এক্ষেত্রে শ্যুটের সময় কিছু জিনিস মানে খারাপ জিনিস দেখানো হয়েছে, যে মার দেওয়া, হ্যাঁ এগুলো কিন্তু করা হয়নি বাস্তবে কি। না, সেরকম করা হয়নি। এগুলো সম্পূর্ণই নাটক, ঠিক আছে। তো সেক্ষেত্রেই বারবার বলা হচ্ছে এটা কিন্তু নাটক, কেউ বাস্তব মনে করবে। বাস্তব মনে করে না, হ্যাঁ এটা বাস্তব কেন্দ্রিক বাস্তব কেন্দ্রিক, কিন্তু কিন্তু কাল্পনিক। কাল্পনিক কল্পনা করে এটা লেখা হয়েছে। যা অনেক সময় এই জিনিসগুলো ঘটে মানুষের, অনেক সময় সেইটাই তুলে ধরা হয়েছে, যাতে মানুষ সৎভাবে চলতে পারে এবং ভালোভাবে চলে, সেইটাই তুলে ধরেছি। অসৎ করলে সব কিছু সর্বনাশ হয়ে যাবে, সৎ পথে ধর্মপথে থাকলে তার কোনো ক্ষতি নেই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলছি, তুমি এই ধর্মের কথা বললে, এই যে ধর্ম যে কথাটা তুমি বলেছো, তা এখানে আমি একটা জিনিস বলে দিতে চাই যে আমরা কেউ এখানে ধর্মগুরু নই, তাই তো? আমাকে ধর্মগুরু নয়। তাহলে তুমি ধর্ম কথাটা কেন ইউজ করলে? তার কারণ হচ্ছে ধর্ম এমন একটা জিনিস, হিন্দু ধর্ম, মুসলিম সব ধর্মরাই আছে, সব ধর্মের হিসাবে আমি বলেছি, আর কিছু নয়। না, এখানে ধর্ম কথাটা ওই হিসেবে ব্যবহৃত হয়নি, এখানে ধর্ম হিসেবে আমি এই জিনিসটা অ্যাড করেছি যে আমাদের মানে মনুষ্যত্বের প্রাথমিক ধর্ম কি, প্রত্যেকটা মানুষের প্রাথমিক ধর্ম কি, যে তার বাবা মাকে শ্রদ্ধা করা, কি তাই তো? হ্যাঁ, ওটা তো বলেছি যে এইটাই হচ্ছে প্রাথমিক ধর্ম, এবং এই ধর্মটাকে আমি বেস করে জিনিসটাকে আমি সংলাপে মানে অ্যাড করেছি। হ্যাঁ, ওইটি যুক্ত করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা এই হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম এই জিনিসে আমরা যাচ্ছি না, ঠিক আছে। এখানে আমরা সব ধর্ম নির্বিশেষে আমরা জিনিসটা মানে সবকিছু এক করতে চাই জিনিসটাকে, মানে কিরকম, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই হোক,
তাদের বাবা মাকে সেবা করা, সন্তান যে তার বাবা মাকে সেবা করবে, শ্রদ্ধা করবে, এইটাই তার প্রাথমিক ধর্ম হিসেবে বিবেচিত। হ্যাঁ, এইটা ঠিকই তো। সন্তানের এইটাই হলো মনুষ্যত্ব ধর্ম, এইটাই তার প্রাথমিক ধর্ম। হ্যাঁ, প্রাথমিক ধর্ম। তো এই বিষয়ে যে সন্তোষ চক্রবর্তী যে ক্যারেক্টারটা প্লে করেছে, তো এই বিষয়ে সন্তোষ চক্রবর্তী একটু কিছু বলেনি। এটা সবাই শিক্ষা দেওয়া যায় যে এই অন্যায় পথে চললে এইটাই ধর্ম, তার গতি কি হয়, মনুষ্যত্বের এই প্রাথমিক কাজটাকে আমি মানে বোঝাতে চেয়েছি। বোঝাবার জন্য। এবার সন্তোষ চক্রবর্তী কি বলছিল একটু শুনে নি। এইটা বোঝাবার জন্যই বলা হচ্ছে যে সৎ হিসাবে থাকবে, ভালো পরিবেশের ভিতরে মিশবে, ভালো পরিবেশের সঙ্গে থাকবে, তাহলে মানুষ ভালো হবে। আর যদি পরিবেশ যদি দুষ্ট খারাপ প্রকৃতি পরিবেশে সে যুক্ত হয়ে যায়, তাহলে সেটা সব কিছুই নষ্ট হয়ে যাবে, তার কিছু থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, ভালো মন্দ যা জিনিস থাক সব নষ্ট হয়ে যাবে। কেননা সে অসৎ পথে অন্যায়ভাবে উপার্জন করছে, কি দুষ্টুমি করছে, যাই করছে, সেই জন্য তার কিছু স্থিরস্থায়ী হবে না। যারা ধর্মপথে সৎ পথে চলবে তাদের জিনিস স্থায়ী হবে, অধর্ম পথের জিনিস স্থায়ী হয় না, কলকাতা হয়নি, হয়ও না। আমার মতে যে এই ব্যাপারটা কিছু ক্ষেত্রে মানসিকতার উপর নির্ভর করে, আর কিছু তো মানুষের মধ্যে থাকবে। যেমন ধরো তুমি এখন যে পরিবেশে আছো, তুমি একটা পরিবেশে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, সেই পরিবেশে তুমি একটা ঘর দেওয়া হলো থাকার জন্য। এবার তোমার চারিপাশে সব মানে বাইরে বাইরে সব কথা বলছে, আচরণ করছে, তুমি জানো যে এই জিনিসগুলো খারাপ, কিন্তু তুমি সেই পরিবেশে থেকেও নিজেকে নিয়ন্ত্রিত রেখেছো। এক্ষেত্রে তোমার কিন্তু স্বভাব মানে মানে কি বলবো, তোমার পাল্টাই, এক্ষেত্রে মানসিকতাও কিছুটা কাজ করেছে। কারণ তুমি জানো যে মানে আমার চারিপাশে যা হচ্ছে সেটা খারাপ হচ্ছে, তাই আমি গ্রহণ করব না, ঠিক আছে। এইটাও যদি মানসিকতা থাকে তাহলে কিছু ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রিত হতে পারে। সেটার বেশ শিক্ষা এই বিষয়ে সন্তোষ চক্রবর্তী একটু বলুন, কেননা আমরা দেখেছি যে সন্তোষ চক্রবর্তী প্রথমের দিকে একটা পজিটিভ রোলে ছিল, কিন্তু পরবর্তীতে তার মানে ব্যাকগ্রাউন্ডে দেখানো হলো, তো সেক্ষেত্রে সে নেগেটিভ ক্যারেক্টারে মানে ঢুকে গেল। তো এই বিষয়ে যে সন্তোষ চক্রবর্তী মানে প্রথম পার্টে পজিটিভ দেখাচ্ছিল, কিন্তু সেকেন্ড পার্টে সে নেগেটিভ, অর্থাৎ এখানে গল্পের মন যেদিকে ঘুরেছে সেদিক থেকে ধরতে গেলে 1, 2, 3 এরকম যেরকম পর যায়, তাহলে দেখা যাবে যে এই সিনে দেখানো হয়েছে প্রথমে পজিটিভ তারপর নেগেটিভ। কিন্তু আমরা যদি নাটকের গল্প স্বার্থে দেখি তাহলে দেখতে পাবো যে সেই বাপ ছিল আগে নেগেটিভ, তারপরে শিক্ষা নিয়ে হয়েছে পজিটিভ, কিন্তু সেই নেগেটিভ যে ছিল সে নেগেটিভ ছিল তো, এবং সেই নেগেটিভ মানসিকতাই তার সন্তান পেয়েছে। তো সেক্ষেত্রে চরম পরিণতিটা তাদের কাছে এসছে, কি সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে সন্তোষ চক্রবর্তী কিছু বলুক, আমি এই বিষয়ে বললাম একটু কিছু। আমি তো এই ঘটনা পজিটিভ নেগেটিভ মানে মানে এখানে দেখানো শেষ পরিণতি যে দেখানো হলো, পরিণতির মানে শেষ পরিণতি বলতে গেলে শেষ পরিণতি নয়, যখন একদম ক্যারেক্টারটা মানে গল্পটা শুরু হলো তখন দেখা গেছে যে একটা মানে পজিটিভ রোলে দেখা গেছে, কিন্তু ঘটনাক্রমে আমরা দেখতে পেলাম যে এখানে কেউই পজিটিভ রোলে নেই, দুটোই নেগেটিভ রোলে। তো এক্ষেত্রে সন্তোষ চক্রবর্তী কি বলে? এগুলো বলা নেই, তো বলেই দিয়েছি আগে। মানে এই যে মানে পরিবর্তনটা কিভাবে নিজেকে মানালে এই পরিবর্তনের সঙ্গে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, নিজের চরিত্রের সঙ্গে সবকিছু দিক থেকে নিজেকে বসে রাখতে হবে, মানে নিজের হাতের মুঠোয় রাখতে হবে, তাহলে সে ঠিক থাকে। কিরকম হাতের মুঠোয় রেখেছিলে? মানে চরিত্রে ঢোকার আগে তখন তুমি সন্তুষ্ট করেছিলে না, তো সেক্ষেত্রে তুমি চরিত্রের মধ্যে যে ঢুকছিলে তো নিজেকে কিভাবে কন্ট্রোলে রেখেছিলে? সেটা অনেক ভাবে চেষ্টা করে তা রাখা হয়েছে। এরকম এক দুটো এক্সাম্পল দাও আমাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ঘটেছিল, সেসব দেখে শুনে আমি নিজেই সাবধান হয়ে গেছি। কেউ কিছু না করতে পারে, আমি তাদেরও সাবধান করে দিয়েছি যে তোমরা এইসব অন্যায় কাজগুলো করো না। যেটা আমি বললাম যে সবকিছুই কি পরিবেশের উপর নির্ভর করে? আর বেশিরভাগ পরিবেশের উপর নির্ভর করে, আর শিক্ষার মানসিকতার উপর কিছু নির্ভর করে না। পরিবেশের উপরই সবকিছু তৈরি হয়। কেন আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, উদাহরণ হিসেবে বলছি, ধরো তুমি যে এখন যে বাড়িতে আছো সেই বাড়ি থেকে ধরো কিছুদিনের জন্য অন্য পরিবেশ চলে গেলে, তুমি একটা ঘর দেওয়া হলো, সেই ঘরে থাকলে, যেটা আমি একটু আগেও বললাম, আরো স্পষ্টভাবে বলছি, থাকলে সেই ঘরে, এবং কিছুদিন যাবত দেখলে যে প্রতিবেশীরা যারা রয়েছে তোমার বাড়ির চারপাশে
তারা খুবই খারাপ খারাপ আচরণ করে, অভদ্র আচরণ করে, এই ওকে মারছে ওকে মারছে, মানে বাজে বাজে কথা বলছে। তো সেক্ষেত্রে তুমি তো জানতে, মানে তুমি জানো যে এইসব জিনিস খারাপ, তারপরে তুমি এইসব জিনিস নিজের মধ্যে নিয়ে নাও নি, কারণ তুমি জানো যে এইগুলো অভদ্রতামি অসভ্যতামি, তাই আমি এগুলো নেব না। তো সেই তো আবার তুমি এখানে চলে এলে, কিন্তু তোমার মধ্যে সেই পরিবর্তনটা দেখা গেল না। তুমি তো পরিবেশ বদল করেছো, তাহলে কেন পরিবর্তন দেখা গেল না? কারণ তোমার মধ্যে এই জিনিসটা ছিল যে এই জিনিসটা খারাপ আমি নেব না, এই জিনিসটা ভালো আমি নেব, তাই তো? এক্ষেত্রে মানে জ্ঞানটাও ডিপেন্ড করে। 100বার। তো এই বিষয়ে সন্তোষ চক্রবর্তী কি বল? তাহলে সবকিছু কি পরিবেশের উপর নির্ভরশীল হলো? সমাজ পরিবেশের উপর নির্ভরশীল। তাহলে এক্ষেত্রে কেন হলো না? কোন ক্ষেত্রে? এই যেটা বললাম, এই যে বাড়ি যাওয়ার ক্ষেত্রে তুমি চলে এলে আবার। মানুষের কখন কি মতিক্রম হতে কেউ বলতে পারে না। এক্ষেত্রে শিক্ষাটা ম্যাটার করে। এখানে শিক্ষাটাই ম্যাটার করে, শিক্ষাটাই আসে, আর কিছু না। মানে সব দিক দিয়ে ঘিরেই জিনিসটাকে তৈরি হচ্ছে, এই নাটকটা তৈরি হচ্ছে, সবকিছু ভেবে চিন্তে। কাল্পনিক জিনিস আমরা তৈরি করেছি, আপনারা সকলে দেখবেন, দেখলে আনন্দ ভোগ করতে পারবেন। আচ্ছা, কথাটা বেশি বলা হয়ে গেছে বটে, কিন্তু গল্পটা আমি যা করেছি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো এই যে মানে আমরা এই আলোচনা ভিডিওটা করছি, তো এটা দুটো পার্টে করা হচ্ছে। প্রথমে ভাবিনি যে আমি এত বড় হয়ে যাবে জিনিসটা, কিন্তু ঘটনাক্রমে বড় হয়ে গেছে। কি বড় হয়ে গেছে, দুটো পার্ট হচ্ছে, তো সেই কারণে দুটো পার্টে ভাগ করা করে বলে দেওয়া হচ্ছে। কারণ একসঙ্গে যদি মানে এত বড় হয়ে যায়, তাহলে দর্শকরা কেউ দেখবে না। বেশি বড় দেখবেই না, এটা তো সিনেমা না। সিনেমা যে দেখবে বিভিন্ন ফাংশন হচ্ছে, নাচ গান ইত্যাদি হচ্ছে, এসব তো সব নয়, এটা বড় হলে কেউ দেখবে না। এইটি হচ্ছে, সেই জন্যই আমরা এইটাকে দুটো পার্টে বিভক্ত করে ভাগ করে নিয়ে বলা হয়েছে। কারণ আপনারা যদি ভিডিও লেন্থটা দেখেন, আগের লেন্থ এবং আজকের এই যে ভিডিওটা দেখছেন এই লেন্থ যদি যোগ করেন, তাহলে অনেক মানে বেশি সময় ধরে হয়েছে। হ্যাঁ, অনেক সময় ধরে হয়েছে। তো এটা দুদিনেই করা হয়েছে, মানে একদিনে হয়নি। একদিনে হয় না, অসম্ভব, দুদিনই করা হয়েছে। এই আলোচনা ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য দুদিন করা হয়েছে। দুদিন করা হয়েছে। তো এই যে তুমি শুট করছো, ক্যামেরার মাধ্যমে শুট করছো, এই তুমি চরমপুর নাটক শুট করছো, ক্যামেরার মাধ্যমে শুট করছো, তো এইখানে দুটোর মধ্যে কি পার্থক্য দেখতে পেয়েছো? ক্যামেরার সামনে যে এক্সপ্রেশন ভাবভঙ্গি দিচ্ছ, সংলাপ বলছো, আর তুমি এখন যে কথাগুলো বলছো ক্যামেরার সামনে, তো দুটোর মধ্যে একটা চরিত্রের মধ্যে ঢোকা, একটা চরিত্রের মধ্যে না থেকে নিজের মধ্যে থাকা, তো এই দুটোর মধ্যে তুমি কি কম্পেয়ার করবে? ওই চরিত্রের মধ্যে ঢুকতে পারলে অভিনয়টা হবে না। তো এই দুটোর মধ্যে কি পার্থক্য তুমি খুঁজে পেতে? দু লাইন বল। পার্থক্য সব কিছু নেই, পার্থক্য নেই, সামান্য কিছু। একটু বল পার্থক্য। পার্থক্যটা হচ্ছে এই যে সব সময় সৎ পথে এবং ধর্ম পথে গুরুজনের কথাবার্তা চললে পরে সেইটা ভালো হয়, আর যদি সেটা না করে তার কপালে অনেক অনেক অসুখ আছে। এইটাই হচ্ছে পরিবর্তন হচ্ছে। এই যে সৎভাবে চললে তো সৎভাবে সে জীবিকা অর্জন করতে হবে, অসৎ পথে থাকলে তার তো ধ্বংস হবে। সব যুগ যুগ ধরে হয়ে আসছে, আজকের না, বহুকাল থেকে ধর্ম আর অধর্মের দুটো ভাগ আছে। ধর্মপথে চলে মানুষ উন্নতি, অসৎ পথে চলে তার ধ্বংস অনিবার্য, যেই হোক। তো আপনারা নিশ্চয়ই এই আলোচনার ভিডিওটা পুরো দেখেছেন, তো এই বিষয়ে সন্তোষ চক্রবর্তী একটু কথা বলুন। এটা আমার কাল্পনিক, এরা সন্তোষ চক্রবর্তী মানে বলেই আসছে, কতবার যে বলে ঠিক নেই, এটা কাল্পনিক, অন্য কিছু নয়। আচ্ছা, ঠিক আছে। তো এই অবধি আলোচনা রাখলাম, ঠিক আছে? যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। এইবার সন্তোষ চক্রবর্তী কিছু কথা বলছে, আপনারা ভালো করে শুনুন, তুমি একটু ভালো করে জোরে কথা বলবে। বলছি, অনেক একটা কথা বারবার ঘুরিয়ে বলা হয়েছে, ঠিকই, কিছু মনে করবেন না, এই বোঝাবার জন্য এটা বলা হয়েছে। এটা আমাদের কাল্পনিক, কারণ এই ভিডিওটা সকলের জন্য, এটা সকলের জন্য, ছোট বড় সবাই দেখতে হবে। জিনিসটা করেছি, এখন কি হবে না যায় না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো নাটকটা মানে নাটক বলছে, এই ভিডিওটা এই পর্যন্ত। তো আমরা জানি যে সন্তোষ চক্রবর্তী বক্তব্য দেয় প্রতিটা ভিডিও, তো এই ভিডিও সন্তোষ চক্রবর্তী একটু বক্তব্য দেওয়ার ফলে এই ভিডিওটা শেষ হবে, মানে বক্তব্য দেওয়ার পর এই ভিডিওটা শেষ হবে। না কিছু বলো দর্শকদের সামনে। কিছু বলার নেই, এটা বলে আগে তো আমি বক্তব্যগুলো বলে দিয়েছি। এটা কিছু বলে দর্শকদের সামনে
দর্শকরা সকলে দেখবেন, যদি ভালো হয় তা লাইক করবেন। যাই হোক, আমি এটা বলে বোঝাবার জন্যই বলেছি আর কি। মানুষকে সবসময় সৎ পথে চলতে হয়, এটাই নিয়ম। একটু এদিগুলি হলেই তার ক্ষতি হয়ে যায়, তাই না? কিরকম ক্ষতি একটু বলো, ভীষণ ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, সব দর্শকদের বোঝানোর জন্য। এই যে তুমি রাস্তায় চলছো, রাস্তায় গাড়ি ঘোড়াগুলো চলছে, কিন্তু দেখে শুনে যদি না চলো তাহলে তো গাড়ি চলা শেষ হতে হবে, এক না ধাক্কায় মরতে হবে। এইটাই হচ্ছে বক্তব্য আমার, যে সে ভালোভাবে সে চলাফেরা করলে বলে আর কোনো ক্ষতি হবে না। সে যদি অন্যায়ভাবে কোনো কিছু করে থাকে, কিছু চলে থাকে, তার তো ক্ষতি হবেই। এটা বরাবর ঈশ্বর প্রদত্ত দেওয়া আছে, আমার না সকলেই জানে, আর এর বেশি আর কিছু বলার নেই। তো এই আলোচনার ভিডিওটা এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ। আর ধন্যবাদ ভাই।